বন্ধুরা, আজকের ক্লাসে স্বাগতম। আমরা গতদিনে অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলেছিলাম। তো অ্যাডজেক্টিভেরই কিছু অংশ বাকি ছিল, সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। তো তারপরেও অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা আগে একটু বলে নিচ্ছি। যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ প্রথমত 4 প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যান্ড প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো আমরা গতদিনে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার এই তিনটে নিয়ে আলোচনা করেছি। তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা নিয়ে আমরা গতদিন আলোচনা বাকি ছিল। তো আজকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি সেটা আগে আমরা আলোচনা করি। নাউন বা প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। তো আমরা এখানে একটা উদাহরণের সাহায্যে দেখি যে কিভাবে একটা প্রোনাউন অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা যদি বলি দিস ইজ আ পেন, দিস ইজ এ পেন, এইটা যদি আমি বলি তাহলে এই প্রোনাউনটা হবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটাকে আমরা সরাসরি প্রোনাউন বলবো। দিস ইজ এ পেন। আমরা জানি দূরের বা নিকটের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। দিস নিকটের, আর দূরের হলো দ্যাট এবং দোজ। এবার এই দিসটা হলো প্রোনাউন। যদি আমরা বলি দিস বুক ইজ ওল্ড, যদি আমরা বলি দিস বুক ইজ ওল্ড, তাহলে এই যে আমাদের সংজ্ঞায় কি বলেছিলাম, প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে দিসটা নিঃসন্দেহে প্রোনাউন, আবার এইটা হলো নাউন। তাহলে নাউনের পূর্বে প্রোনাউন বসেছে, বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাহলে এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেহেতু এটা প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি হলো, এইটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমার মনে হয় এইবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে প্রোনোমিনাল অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট পাস করে গেছে কিংবা অনার্স বা মাস্টার্স লেভেলে পড়ছে, তারাও জিজ্ঞেস করে যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি। তাহলে আমার মনে হয় আজকে এখানে আমরা পরিষ্কার করেছি যে প্রোনাউনটা কি আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি। প্রোনাউনটা যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এবার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কত ধরনের হতে পারে সেগুলো আমরা এবার দেখে নিই। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে দিস বুক ইজ ওল্ড। দিস বুক ইজ ওল্ড, এই দিসটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। দিস মেন আর আননোন টু মি, তাহলে এই দিস এইটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এবার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে যে হোয়াট টাইম ইজ ইট নাও, তো এটা যদি আমরা এই প্রোনাউন, এই ওয়ার্ডটাকে সরাসরি প্রোনাউন যদি বলি তাহলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম,
তাহলে কিন্তু এটা সরাসরি প্রোনাউন হবে। আর এটা এই যেহেতু টাইম নাউনের পূর্বে ওয়ার্ড বসেছে এই জন্য এটা হবে অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই যে নাউন হচ্ছে বুক, বুকের পূর্বে হুইজ বসেছে, তাহলে এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হবে। এবার আসি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনেও তাই, আমরা কি জানি প্রোনাউনের বেলায় পৃথক পৃথক করে বলা হলে সেটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসবে তখন এটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এবার আসি পসেসিভ। পসেসিভটাও তাই, পসেসিভ এই যে নাউনের পূর্বে পসেসিভ বসেছে তাহলে এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হবে। এবার আসি রিলেটিভ। রিলেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই আমরা যখন রিলেটিভ প্রোনাউন দেখেছি তখন কিন্তু ব্যক্তিবস্তুর পরে বসে, ব্যক্তিবস্তুর পরিবর্তে বসে সেন্টেন্সের অন্যান্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। কিন্তু এখানে রিলেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি করছে, যে নাউনের আগে বসেছে, এই জন্য এটা হলো রিলেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এবার এই আরো কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন প্রপার অ্যাডজেক্টিভ, দিস ইজ এ বাংলাদেশি পেন, এইবারে ইন্ডিয়ান, আমেরিকান, এইগুলো অ্যাডজেক্টিভ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।